দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য এবং সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলাম। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃবৃন্দ, 3 বাহিনী প্রধান সহ তারা উপস্থিত ছিলেন। এখানে বেশ কিছু মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলো ইনশাআল্লাহ আমরা আশা করছি যে রাষ্ট্রপতির পক্ষ থেকে ভাষণ, জাতির উদ্দেশ্যে ভাষণেও আসবে এবং মাননীয় সেনাপ্রধান তার বক্তব্যের মাধ্যমেও বিষয়গুলো আসবে। মৌলিক যে বিষয়গুলোতে আমরা আশ্বস্ত হয়েছি তার মধ্যে বড় একটি হলো যে যারা চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে যে সকল ছাত্র জনতা সহ যারা প্রাণ হারিয়েছেন সেই সকল শহীদদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়েছে। সেই সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন যে গত 1 জুলাই থেকে অদ্যাবধি যারা গ্রেফতার হয়েছে সেই সকল ছাত্র নেতৃবৃন্দ, ছাত্রকর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের আশু দ্রুতই মুক্তির ব্যবস্থা করবেন এবং সেই সঙ্গে মাননীয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির খুব দ্রুতই ব্যবস্থা করবেন। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল, অসুস্থ, তাকে অবিলম্বে 1 দিনের মধ্যে তাকে মুক্তি দেবে। এছাড়াও যারা এই আন্দোলনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, ছাত্র রাজনৈতিক দল সকলকেই তারা মুক্তি দেবেন। এই সিদ্ধান্ত নতুন সরকার কবে গঠন হতে পারে এবং আপনাদের প্রস্তাব কি ছিল? এই বিষয়ে যে কথা হয়েছে যে 24 ঘন্টার মধ্যেই সেটার সম্ভাবনা আছে। কত সদস্য, কি ধরনের সরকার হবে? আর্মি ব্যাক সরকার হবে নাকি জাতীয় সরকার হবে? এটা হবে টোটালি একটা ইন্টারিম গভর্নমেন্ট। সেটা ক্যারেক্টারটা হবে, আমরা যেটা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে নির্দলীয় ক্যারেক্টার হতে হবে এবং 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।